হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেনিপা আহমেদ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি। এই দেখুন আমার হাতের মধ্যে পড়ছে, হাত মেলা পড়ছে। তার মানে গরমে একটা তাওয়া হাত দিয়েছিলাম, তার মানে বুঝি নাই যেটা এত গরম হয়েছে, সেই জন্য আমার হাতটা পুড়ে গেছে গা। তাও কি করবো, বিয়ের আগে একজনই দরদি আসাল, হেডা হইলো মা। বিয়ার পরে তো আর কোনো দরদি সরদি নাই, কি আর করবো। শ্বশুর বাড়ি এলে তো কাম কাজ করে খানি নাগবে। দেখুন এনের আমরা টাহি মাছ কই, এনে আনছে লাব্বা বাজার থেকে। তো আমার হাতের এই অবস্থা, তাও বাড়তে এমন মানুষ নাই যে আমার মাছটি কাইটা দিব। তাও আর কি করবো, মাছটি তাও যেন তেন কষ্ট মষ্ট করে কাইটা আনলাম। এখন তো নুন দা ধর নাকবো ভালো করে, অনেক যে নুন দা ধরলে তো হাতের মধ্যে আরও খাবলায় ধরবো। যেহেতু নুন আর হাত মেলা হয়েছে, তার মানে উপরে কার উঠে গেছে গা, তার মানে হয়ে রয়েছে ভিতরে কার, তার মানে নরম চামড়া হয়ে গেছে গা, বাইরে গেছে গা, এতে ধরছে। এই ধরুন মাছটাও আমি কষ্ট মষ্ট করে ধুয়ে করে নিতেছি। এই যে জাল দিয়ে তুমি এই জন্য তো এটাই করতেছি। আরও কতটি ভর্তা বানামু, এটি জাল দিয়ে তুমি, তার মানে রাইতে মুহি রানবার চাইতেছি, মুহি রানমু, এই জন্য জাল দিয়ে তুমি মোষ টোস কাই ঠাই করে নইছি। এই মুদ্রা রেডি করে নইতাছি হাড়াহাড়ি। জেনিফাও কানতাছে, জেনিফাও মেলাকও কাম করে। এরকম ওরা যদি মোবাইল দেওয়া হয় থইও কোনো কাম করবার দেয়, আর যদি মোবাইল না দেয় কোনো কামই করবার দেয় না। তো কি আর করবো, যে রেডি সেডি করে নিলে মারে যে এম্বরটা দেখুন ওল দিয়ে আর একটু নুন দিয়ে আর কড়া আমান মরিচ দিয়ে তারপরে ই করে দেব, সিদ্ধ বহাই দেব মাছ। আর দে কাঁচামরিচটি সিদ্ধ হইলে তারপরে পেঁয়াজ দিয়ে তেল দিয়ে ওই কড়াইতে ভাজবো ভালো করে। একমাত্র মায়ে আছে দুনিয়ায় যে দরদি মেয়ার কোনো কিছু হইলে, এই যে আমার হাতের বা অসুবিধা হইতেছে, তাও আমার শাশুড়ি মা বাড়িতেই থাকে, এনার বোগাল দেয় আহে না। তাও পোলার বউ খারাপ, পোলার বউ কোনো কাম করে না, কাজ করে না। আগেকার জমানার মানুষের গল্প এখনো গা, আগে 6-7 জন পোলাহান নিয়ে কাম করে খাইছে, মানুষ করছে। আর এখনকার জমানার বউরা কোনো কাম কাজ করা না, একটা পোলাহান নিয়ে। তো সেই জন্য তো শাশুড়ি মুখের উপরে জবাব দিবার মন ধরে, জায়গাকার পোলাহান যেন বহাইতো যেন থাকছে, আর অহংকার পোলাহান তবা করে থাকে না। তো কি আর করবো, যেহেতু তার মানে কিছু কবার গেলে আরো বউ আরো খারাপ হয়ে যায়। তার মানে মাইসের মেয়ে খারাপ, তাগো সবই ভালো, তাগো মেয়ে মাইসের বাড়িতে যায় কত কিবা করে খাইতেছে, চোখের সামনে দেখাই না কিছুই না। আর মাইসের বাড়ির মেয়ে আমি এখন কিছু করলে মাইসের বাড়ির মেয়ে খারাপ। তো না সব বাদ দিয়ে দেখুন আমার মাছ টাছ বাইচাকে কমপ্লিট করছে। তারপরে এই যে মাছ আবার ওই যে এটি জাল দিয়ে থমু, সেই জন্য আবার ওই যে সব মশলা টশলা দিয়ে মাহামু। মা হাতে সময় দেখুন আমার হাতের মধ্যে একটা প্রবলেম, তাও ওই মা হাতে যেটি এরকম ধরছে আর মনে হয় যে কান দিব কাম কাজ করা বাদ দিয়ে কি আর করবো। জেনিফার আব্বা তো বাড়তে না, হনকার আমার কাম কাজ করে দিব। বিয়ার পরে একমাত্র হাজব্যান্ডই হইলো বর্ষা। হাজব্যান্ড যদি যার ভালো নাই, তার আর কিছুই দুনিয়াতে সবই অন্ধকার। আর হাজব্যান্ড যদি একটু ভালো থাকলো, তাও হরি হুসুর যাবাই থাকেও বাড়িতেও চলে ফিরে খান যায়। এই যে দেখুন আমার এনে হয়ে গেতেছে গা, ভালো করে করে নিতেছি। তারপরে খাবার বইও জেনিফা যে কীরকমই করলো। তো ব্যাকের খাওয়া দাওয়া হয়ে গেছে গা, জেনিফার আব্বা অন্তরে আহে নাই। তো বললাম যে 12টা বাজে গেছে গা, তাহলে অন্তরে আমি যদি না খাই থাকি তাহলে আর আমার রাতের নিকে ওষুধ আনসাল হয়ে ওষুধ খান রাখবো। তো এই দেখুন ভাত খাবার বসে, তাও জেনিফা কিবা করতেছে, মোবাইলটা আমি ভিডিও করতেছি আর জেনিফা ই করতেছে, তার মানে মোবাইল না গিয়ে ওর। এই দেখুন কিবা করে কানতেছে। তার মানে দুইটা যে ভাত খামু তাও শান্তি নাই। আর মায়ের বাড়িতে থাকলে সবই করে দিত, এবার খাইতাম, মেয়েরেও রাখতো। আর এই দেখুন কিবা করে কানতেছে আর আমার ভাত খাবার দেয় না। দেখুন কি অবস্থা। ওই আপনিও কত কষ্ট করে রাইন্দা হানি যে খাইতেছি, দেখুন যে নখটা কিবা করে ই করতেছি। পরে মাছ ভাতা মেলা টেস্টি হয়েছে, মাছ ভাতা দিয়ে খাইলাম বগুড়া ভাত, কত কষ্ট করে যে খাইলাম। তো তারপরে খাওয়া দাওয়া হওয়ার পরে এই যে দেখুন মনে নিয়ে সবজি বাচ্ছিলাম, এনে বইমের মধ্যে উড়াইতেছি। তো সব কাম একলা একলাই করার না গিয়ে কেউ তার দরদে নাই, কেরা করে দিব। একটা যদি কাম যদি ভুল হয়, একটা যদি কাম কম হয়, তাই শ্বশুর বাড়ির মাসের কাছে সবার কাছে খারাপ হয়ে যায় গে। তার কি আর করবো, কপালই খারাপ, করে তো খানি নাকবো। এমন দরদে নাই যে একটু কইরা দিব, হে দরদে নাই। খালি কাম হইলে ওনাকে খালি নেই কার কার
শ্বশুর বাড়ি এবার হয় এবার ভুগতে আসুন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখুন এনে ভালো করে বইমে পড়তেছি, যেহেতু মোবাইল ছোঁয়ার কিছু নাই, এক আধটা ধরো না আর আধা করো না বিরাট প্রবলেম হয়ে গেছে আমার। তো আইনেরা বেশি বেশি করে সাপোর্ট করুন। আমার হাজব্যান্ডে কয় এনে তো কিছুই না, সাপোর্ট পাও না, এনে ওদের এত বুঝতে না কি হবো। তো আইনে একটা কথা কই, বেশি বেশি করে সাপোর্ট করুন, জানি আমি আটটু বাইরে আগ বাইরে যাই, জানি আমার